এখানে সরকারের হয়তো আংশিক সহযোগিতা এসেছে, এছাড়া কোনো ফাউন্ডেশনের পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে এখানে সহযোগিতা আসেনি। তারা খুব সাধারণভাবে নির্জীব হয়ে দিন কাটাচ্ছে, নিরুপায় হয়ে। আর খুবই গরিব মানুষ, এই ছেলের বাবাও নাই, অর্থাৎ এই মহিলার স্বামী নেই, এমনিতেই তারা অসহায় এতিম। তাদের সহযোগিতা করা উচিত আমাদের দ্বীনি ধর্মীয় দায়িত্ব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ বিদেশের দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন এবছর চট্টগ্রাম অন্তর্গত চকরিয়া, বাঁশখালী এবং সাতকানিয়ার বন্যার কথা, সাথে সাথে আরও যে সব জেলাগুলি রয়েছে সেগুলো আপনারা জানেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আদ-দাওয়ার মাধ্যমে বন্যার সূচনা থেকেই এই বন্যায় কবলিত অসহায় পরিবারকে সাহায্য করে আসছি, যা আপনারা দেখেছেন, অবগত হয়েছেন। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে বন্যা বৃষ্টিতে যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে দুইভাবে, একটা হচ্ছে যাদের ছেলে মেয়ে পাহাড় ধসে পড়ে মারা গেছে এবং বন্যার পানিতে ভেসে গেছে এবং গবাদি পশুও মারা গেছে, ভেসে গেছে, তাদের কিছু সহযোগিতা করতে চাচ্ছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, যেসব পরিবারের ছেলে মেয়ে মারা গেছে তাদের আমরা প্রায় 20,000 করে সহযোগিতা করব মনে করছি। এরকম প্রায় 40টা পরিবারকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা প্রায় 200টি পরিবারে গবাদি পশু দিব মনে করছি। গবাদি পশু বলতে ছাগল দিব, যার নিম্ন মূল্য 8 থেকে 10,000 হবে, কিছু ছাগল আর কিছু গরু, যার নিম্ন মূল্য 40,000 থেকে 50,000 হবে। এটা আমরা হিসাব করছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনাদের যদি দানের হাত আরও প্রশস্ত হয়, বেশি হয়, তাহলে আমরা পরিমাণে বেশি করতে পারি। আজকের জন্য এখন যেখানে দাঁড়িয়ে আছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটা পাহাড়ে ধসে পড়ে এই বাড়িতে একটা প্রায় 14 বছরের মেয়ে মারা গেছে, একটা ছেলে এবং একটা মেয়ে মারা গেছে। তো এই ছেলের একটা আপন ছোট বোন এবং চাচাতো ভাই, তার মা পাশে দাঁড়িয়ে আছে। এই মহিলাও যখন পাহাড় ধসে পড়ে তখন আংশিকভাবে পাহাড়ের নিচে পড়েছিল, মাটির নিচে। আশেপাশে যারা ছিল তারা দৌড়াদৌড়ি করে এসে তাকে উদ্ধার করেছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, বাস্তব না দেখলে বোঝা যায় না যে তারা কত কঠিনভাবে ক্ষতিগ্রস্ত। তো সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি আপনাদের বাস্তব অবস্থা দেখে অবগত করাচ্ছি। অবশ্যই আপনারা এরকম অসহায় পরিবারকে সহযোগিতা করার জন্য গুরুত্ব সহকারে দেখবেন এবং বিষয়টি মাথায় নেবেন। আমরা আশা করছি আপনাদের দানের হাত প্রশস্ত হলে এরকম অসহায় পরিবারকে আমরা আরও বেশি বেশি সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। এখানে সরকারের হয়তো আংশিক সহযোগিতা এসেছে, এছাড়া কোনো ফাউন্ডেশনের পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে এখানে সহযোগিতা আসেনি। তারা খুব সাধারণভাবে নির্জীব হয়ে দিন কাটাচ্ছে, নিরুপায় হয়ে। আর খুবই গরিব মানুষ, এই ছেলের বাবাও নাই, অর্থাৎ এই মহিলার স্বামী নেই, এমনিতেই তারা অসহায় এতিম। তাদের সহযোগিতা করা উচিত আমাদের দ্বীনি ধর্মীয় দায়িত্ব। মর্মে সম্ভবপর চেষ্টা করুন। প্রতিটা পরিবারকে আমরা 20,000 দিব ইনশাআল্লাহ, 20,000 করে। এই হিসাব আমরা এই বাচ্চা প্রায় 14 বছরের মেয়ে যেটা মারা গেছে এখানে পাহাড় ধসে, তার মায়ের হাতে আমি হস্তান্তর করছি। জি, জাযাকুমুল্লাহ খায়ের। 20,000 টাকা আছে। এটা মেয়ের জন্য দিলাম, আর এটা তার চাচাতো ভাই ছেলে 12-13, ও ছেলেটারও বয়স প্রায় 12-13, তার জন্য আমরা 20,000 টাকা দান করছি। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তোমাদের এটা কবুল করুক, তাকাব্বাল আল্লাহ, আর তোমাদের এটা আল্লাহ সহজ করুক। দ্বীনি ভাই বোনদের পথ অর্থকে আল্লাহ তুমি কবুল করো এবং তাদের অর্থ সম্পদের বরকত ও নিরাপত্তা দান। পাহাড়ি এলাকা আমাদের আসতেও, এটা পাহাড়ি এলাকা, আসলে বাস্তব না আসলে তো বোঝা যায় না। গাড়ি থেকে নেমে হাঁটতেই থাকলাম, 10-15-20 মিনিট হেঁটে আসলাম, তারপরে দেখি এই অবস্থা যেটা দেখতে পাচ্ছেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।